আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগেই আমরা এই ট্যাঙ্কটা সেট আপ করেছি। এই ট্যাঙ্কটা সেট আপ করার পরে একটা ছবি আমরা দিয়েছিলাম ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে অনেকে কমেন্ট করেছে, আমাকে মেসেজ করেছে যে এই ট্যাঙ্কটা নিয়ে একটা ভিডিও করতে। তো এই ট্যাঙ্কটা যখন সেট আপ করছিলাম তখন তো সেইভাবে ভিডিও করা সম্ভব হয়নি। তো এই ভিডিওতে আমরা এই ট্যাঙ্কের গল্পটাই বলবো যে কিভাবে এই ট্যাঙ্কটা সেট আপ হলো এখানে। এইবারে ট্যাঙ্কটা সেট আপ করার পরে যে প্ল্যান্টিং হলো, প্ল্যান্টিংয়ের পরে গাছগুলো আস্তে আস্তে গ্রো হচ্ছে এবং কিভাবে এই ট্যাঙ্কটা মেনটেন করা হবে বা কিভাবে মেনটেন করা হচ্ছে, তো এই নিয়েই এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এইখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা একটা 2.5 ফুট আর কি লেন্থ, হাইট আছে 1.5 ফুট, ব্রেথ আছে 15 ইঞ্চি, মানে ওই 1.5 ফুটের একটু কম। তো এটা শুরুতে ছিল একটা কাঁচের বাক্স, তারপরে এখানে দেওয়া হয়েছে সাবস্ট্রেট, তার উপরে সয়েল। তো এখানে সাবস্ট্রেটটা আমরা পেছন দিকে একটু বেশি দিয়েছি, সামনের দিকে সাবস্ট্রেটটা একদম ফ্রন্টে সাবস্ট্রেটে, মানে যে আমরা ছোট ছোট গ্র্যাভেলসগুলো ইউজ করেছি সেগুলো একদম সামনের দিকে নেই, সেটা পুরোটাই পিছন দিকে, পিছনটা লেভিটেট করার জন্য করেছি। আর তার ওপরে আমরা সয়েলের লেয়ার দিয়েছি। তো এখানে আমরা 5 কিলোর একটু বেশি সাবস্ট্রেট, মানে ওই গ্র্যাভেলস ব্যবহার করেছি। তার উপরে আমরা সয়েল ব্যবহার করেছি। সয়েল মোটামুটি 8 কেজি মতো সয়েল এখানে ব্যবহার হয়েছে। তো এটা তো গেল মানে ট্যাঙ্ক শুরুর প্রথম ধাপটা। তারপর আমরা ড্রাগন রক দিয়ে এখানে এই স্কেপটা তৈরি করেছি। তো জুড়ে জুড়ে বিভিন্ন রকম শেপের ড্রাগন রক জুড়ে জুড়ে একটা এরকম একটা স্কেপ আমরা তৈরি করেছি। এবং তার গা দিয়ে আমাদের কাছে কিছু স্পাইডার উডের, মানে পুরনো ট্যাঙ্কে ছিল কিছু স্পাইডার উড, তো সেই উডগুলোর ভাঙা ভাঙা টুকরোগুলোকে লাগিয়ে আর কি একটু ডিটেলিং করার চেষ্টা করেছি। এইবারে আসি এখানে কি কি প্ল্যান্ট ব্যবহার হয়েছে আর এই প্ল্যান্টগুলো কিভাবে আমরা গ্রো করার প্ল্যান করেছি, আর এই প্ল্যান্টগুলোর জন্য কি কি মেনটেনেন্স আমরা করছি। এই ট্যাঙ্কে ফোরগ্রাউন্ডে একটা কার্পেট করার প্ল্যান আছে, তাই আমরা এখানে কার্পেটিংয়ের জন্য কিন্তু আমরা গ্লসোস্টিগমা ব্যবহার করেছি। গ্লসোস্টিগমা একটা খুব ভালো প্ল্যান্ট কার্পেটিংয়ের জন্য, যদিও মন্টি কার্লো হচ্ছে কার্পেটিংয়ের জন্য বেশি প্রচলিত, বহুল প্রচলিত, কিন্তু আমরা এখানে গ্লসোস্টিগমা ব্যবহার করছি কারণ গ্লসোস্টিগমা কিন্তু একটু হলেও ওই মন্টি কার্লোর থেকে একটু হলেও হার্ডি। তো এখানে আমরা গ্লসোস্টিগমা সামনের দিকটা ব্যবহার করছি এবং তারপরে মিড গ্রাউন্ডে আমরা ব্যবহার করছি এইচএম আর ক্রিপ্টোকোরাইনের কিছু ভ্যারাইটি। আর এখানে দেখতে পাবেন আপনারা একটা লাল গাছ দেখতে পাচ্ছেন, ওটা ক্রিপ্টোকোরাইন টাইগার রেড। আর একদম পেছন দিকে যেগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় টাইপের, ওগুলো আমাদের একটা পুরনো ট্যাঙ্কে ছিল, তো সেগুলোই আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, কিছু ভ্যালেসনেরিয়া আর ক্রিপ্টোকোরিনের কিছু ভ্যারাইটি। এইবারে এই ট্যাঙ্কের মধ্যে আমরা এই যে যে আর্চ মতো একটা জিনিস তৈরি করেছি, সেই আর্চের সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথ ক্রিয়েট করা হয়েছে, একটা সিঁড়ির ধাপের মতো। তার দুপাশ দিয়ে দেখছেন ঘাসের মতো হেয়ার গ্রাস ব্যবহার করা হয়েছে এবং সেই পাতটা যেখানে গিয়ে উঠেছে সেইখানে আমরা এইচএম ব্যবহার করছি। তো আমাদের মানে ইচ্ছা আছে যে এই এইচএমগুলোকে গ্রো করে পরে সেটাকে ট্রিম করে একটা শেপ দেওয়ার, এবং এই ট্যাঙ্কটা ম্যাচিওর হলে, মানে প্রপারলি সমস্ত গাছ যখন গ্রো হবে তখন কিন্তু পুরো অন্যরকম একটা লুক আসবে। আমরা আশা করছি সব ঠিকঠাকই থাকবে। এইবারে বলি এই ট্যাঙ্কের মধ্যে কি কি ব্যবহার হয়েছে গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সবার প্রথমেই আসছে কি ফিল্টার ব্যবহার হয়েছে। তো এখানে আমরা সানশানের 302 এই ক্যানিস্টার ফিল্টারটা ব্যবহার করেছি, কারণ এখানে প্রায় 100 লিটার জল ধরছে, তো সেই অনুযায়ী আমরা এই ফিল্টারটাকে চুজ করেছি। এছাড়া এখানে লাইট, আপাতত লাইট দেওয়া আছে 13 ওয়াটের দুটো লাইট দেওয়া আছে। তো লাইটটাকে আমরা আপগ্রেড করব এর মধ্যেই। এখানে খুব সম্ভবত আমরা XP 600 লাইটটা ব্যবহার করব, যার লিউমেনটা প্রায় 10,000-এর কাছাকাছি, 32 ওয়াটের একটা লাইট। তো ওই লাইটটা আর কিছু দিনের মধ্যেই আমরা এখানে ইনস্টল করব, কারণ এখানে যে গাছগুলো আছে তারা কিন্তু ঠিকঠাক লাইট না পেলে ঠিকঠাক গ্রো হবে না। এবং অবশ্যই এই ট্যাঙ্কে কিন্তু প্রয়োজন হবে আমাদের CO2। এই ট্যাঙ্কের CO2 ইনস্টলেশনটাও কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাবো। এই প্ল্যান্টগুলো ছাড়া, মানে যেগুলো সয়েলে আমরা দিয়েছি সেইগুলো ছাড়াও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই স্টোনের গায়ে আমরা কিছু মস ব্যবহার করেছি।
এই মসগুলো যেরকম যেরকম গ্রো হবে সেরকম আপনারা দেখতে পাবেন যে মানে পরে যখন আমরা ম্যাচিওর হওয়ার পর দেখাবো যে তারা কতটা গ্রো হয়েছে, কেমন লাগছে। আর এই মসকে কিন্তু একটু বুঝে সুঝে গ্রো করাটা উচিত, কারণ মস যদি ঠিকঠাক লাইট না পায় সেক্ষেত্রে কিন্তু মস কালো হয়ে গিয়ে ওখানে অ্যালগি জমে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর যদি মস মানে যে জায়গাটা আমি চাইছি যে জায়গাটাতে গ্রো হবে, অনেক সময় দেখা যায় যে সেই দিকে গ্রো না হয় অন্য দিকে মস গ্রো হয়ে যাচ্ছে, তো সেরকম হলে আমাদের ট্রিম করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে মেনটেনেন্সের মধ্যে বলতে পারেন একটা পার্ট, যে মনিটর করা যে প্ল্যান্টগুলো কীরকমভাবে গ্রো হচ্ছে। কোনো প্ল্যান্ট যদি ঠিকঠাক গ্রো না হয় বা ঠিকঠাক দিকে গ্রো না হয় সেগুলোকে মনিটর করেই কিন্তু আমাদের এই ট্যাঙ্কটাকে মেনটেন করতে হবে। আর এই ট্যাঙ্কে কিন্তু আমরা আরও ওয়াটারই ব্যবহার করছি, এবং এই ট্যাঙ্কটা যখন আমরা সেট আপ করেছিলাম সেই সেট আপের দিন থেকে প্রত্যেক দিন মানে প্রথম সপ্তাহটাতে প্রত্যেক দিন আমরা 20 থেকে 30% করে কিন্তু ওয়াটার চেঞ্জ করেছি। এটা মানে সেট আপের পরে ট্যাঙ্ককে ম্যাচিওর করার জন্য কিন্তু খুব জরুরি, এবং তারপর থেকে আপনারা আস্তে আস্তে এই গ্যাপটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু শুরুর দিকে কিন্তু ডেইলি ওয়াটার চেঞ্জটা খুব জরুরি। সেট আপ করার পরে মানে গাছেদেরকে প্রপারলি এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য, কারণ যখনই একটা নতুন ট্যাঙ্ক সেট আপ হয়, নতুন সয়েল দেওয়া হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন লিচ হয় এবং নানা রকম সমস্যা আসতে থাকে। তো সেইগুলোর থেকে বাঁচার জন্য সবথেকে ভালো একটা উপায় হচ্ছে ট্যাঙ্ক সেট আপ করার পরে অন্তত 1 সপ্তাহ কি 10 দিন ডেইলি অ্যাটলিস্ট 20 থেকে 30% ওয়াটার চেঞ্জ করা। তো এটা কিন্তু আমরা করেছিলাম। এইবারে বলি এই ট্যাঙ্কে যে প্ল্যান্টগুলো আছে এই প্ল্যান্টের খাবার বা ফার্টিলাইজার হিসাবে আমরা কি ব্যবহার করছি। এই ট্যাঙ্কের এই প্ল্যান্টগুলোর জন্য আমরা এই সানকেন গার্ডেনের রেড এই ফার্টিলাইজারটা ব্যবহার করছি। এটা হচ্ছে সানকেন গার্ডেন মিডিয়াম টেক অ্যাকোরিয়াম প্ল্যান্ট ফুড। এই ফার্টিলাইজারটা আমাকে ময়ূরদেব স্যার রেকমেন্ড করেছেন। তো এইটা ব্যবহার করে কিন্তু আমরা মানে প্ল্যান্টের গ্রোথটা দেখতে পাচ্ছি যে খুব ভালো প্ল্যান্টের গ্রোথ হচ্ছে। কিছুটা প্ল্যান্ট অলরেডি গ্রোথ হয়ে গেছে, আর কিছুটা প্ল্যান্ট পরে প্ল্যান্ট করা হয়েছে। তো যাদের আগে প্ল্যান্ট করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তাদের গ্রোথ কিন্তু মানে রীতিমতো চোখে দেখা যাচ্ছে। তো এটার কিভাবে ব্যবহার করতে হবে এটার পেছনে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। আপনারা বরঞ্চ এখানে দেখতে পাবেন 1 ফিট ট্যাঙ্কের জন্য 2 ফিট ট্যাঙ্কের জন্য কতটা মানে কত ml ব্যবহার করতে হবে, এবং ওয়াটার ভলিউম হিসাবেও রয়েছে। তো আমার মনে হয় ওয়াটার ভলিউম হিসাবে ব্যবহার করাটা অনেক বেটার। তো যত লিটার জল আপনার ট্যাঙ্কে রয়েছে সেই হিসাবেই এখানকার যেরকম দেওয়া আছে ডোজিং, সেই হিসাবেই আপনারা ডোজ করুন। হ্যাঁ, ওভারডোজ করবেন না, কিন্তু ফার্টিলাইজার ওভারডোজ করলে অনেক সমস্যা চলে আসে। তো এখানে যেরকম রয়েছে মোটামুটি 30 লিটার 60 লিটার 90 লিটার 120 লিটার এরকমভাবে হিসাব দেওয়া রয়েছে। তো তার আশেপাশে যদি আপনার জল থাকে তো সেই রকমভাবেই ব্যবহার করবেন। যেমন এই ট্যাঙ্কে অ্যাপ্রক্সিমেটলি 100 লিটার জল ধরে, তো এখানে যে লেখা রয়েছে 90 লিটারসে 3 ml, তো আমরা এখানে ওই 3 ml মতোই ব্যবহার করছি। এবং এটার যে কি ফল পাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আগেই বললাম যে যে প্ল্যান্টগুলো আগে ছিল তারা কীরকম গ্রোথটা নিয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো একটা ফার্টিলাইজার। এবারে এই ট্যাঙ্কে CO2 ইনস্টল করাটা আপনাদের দেখাবো বলেছিলাম। তো এবারে চলুন দেখে নিই আমরা কিভাবে এই ট্যাঙ্কে CO2টা ইনস্টল করছি। তো সবার প্রথমে এই CO2 সিলিন্ডারের ওপরে আমরা লাগিয়ে দিলাম রেগুলেটর আর সলিনয়েড। এখানে দুটো ডায়াল দেখতে পাচ্ছেন, একটা ডায়াল দিয়ে কতটা পরিমাণ CO2 আমরা ছাড়বো সেটা দেখা যায়, আর দ্বিতীয় ডায়ালে দেখা যায় যে সিলিন্ডারের মধ্যে কতটা CO2 রয়েছে। এরপরে এই ডিভাইসটা এই সলিনয়েডের সাথে আটকে দেওয়া হলো, যেটা গিয়ে প্লাগ পয়েন্টে যাবে। আর এটি হলো বাবল কাউন্টার। এর মধ্যে একটু জল দিয়ে মানে পুরোপুরি ভর্তি না করে মোটামুটি ফুলের থেকে একটু কম জল দিয়ে এটা এই রেগুলেটরের ওপরে এইভাবে লাগিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা দেখতে পাবো যে CO2টা বাবলের মতো করে সিলিন্ডার থেকে বেরিয়ে আর কি পাইপের মধ্যে যাবে। তো এর ওপরে এই CO2র যে পাইপ সেই পাইপটাকে এর সাথে এইভাবে আটকে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে লিকেজ না থাকে। খুব সুন্দর করে একটু শক্ত করে টাইট করে এটাকে আটকে দিতে হয়। এরপরে এই নন রিটার্ন ভালভটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো এইটার সাথে, এবং এটার আরেক দিকে
পাইপের বাকি অংশটা আটকে দেব এবং এরপরে এই পাইপের মুখে আমরা লাগিয়ে দেব CO2 ডিফিউজারটা। এটি একটি কাঁচের CO2 ডিফিউজার, ওপরে একটা সেরামিকের একটা কয়েন টাইপের দেওয়া থাকে। এটা যেন খুব ভালোভাবে সাকার দিয়ে আটকানো থাকে, এটা যেন কোনোভাবে খুলে বেরিয়ে না যায়, তার জন্য আমরা ভেতর থেকে এবং বাইরে থেকে সাকার দিয়ে এই পাইপ দুটোকে সিকিউর করে দিলাম। এইবারে আমরা রেগুলেটর ঘুরিয়ে CO2টা ছেড়ে দিলাম। বাবেল কাউন্টারে দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট বাবেল হয়ে CO2টা বেরোচ্ছে এবং এই CO2ই এইবার এই পাইপের মধ্যে দিয়ে গিয়ে ট্যাঙ্কের মধ্যে ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমাদের CO2 সেটআপ। এইবারে একটা খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা হলো এই ট্যাঙ্কে আমরা ফিশ অ্যাড করব। এই ট্যাঙ্কে আমরা ঠিক করেছি কার্ডিনাল টেট্রা অ্যাড করব। মোটামুটি 15-20টা মতো আমাদের প্ল্যান ছিল, আপাতত আমরা 15টা মতো পেয়েছি। আর এই মাছেদের জন্য আমরা ব্যবহার করছি ট্রপিক্যাল ট্রিটস লাইফ আয়ুর, যেটা ছোট মাছেদের জন্য খুবই ভালো একটা ফুড। বিশেষ করে কার্ডিনাল টেট্রা, নিয়ন টেট্রা এদের জন্য খুব ভালো একটা ফুড। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই সবাই এসে একদম হামলে পড়ছে এবং এটা খেয়ে সবাই খুব অ্যাক্টিভও রয়েছে, খুব হ্যাপি রয়েছে মাছগুলো। তো এই ফুডটাও আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো একটা ফুড। এই ট্যাঙ্কটা সেট আপ করেছি আমরা 15-16 দিন মতো হয়েছে। তো এর মধ্যে আমরা প্ল্যান্টের গ্রোথ বেশ ভালোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, নমিনাল কিছু 1-2 গাছের কিন্তু মেল্টিং আমরা দেখেছি, কিন্তু কিছু করার নেই, এটা কারোর হাতে নেই। তো এইটার জন্য আবার ভেঙে পড়লেও চলবে না। তো সেটা কেন হচ্ছে সেইটাকে রিকগনাইজ করে, সেটাকে খুঁজে বার করে তার জন্য কি প্রয়োজন সেইটাকে করে দিলেই কিন্তু সেই প্রবলেমটাকে আমরা ওভারকাম করে নিতে পারবো। তো একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে গেলে সবথেকে বেশি যে জিনিসটা দরকার, নলেজ দরকার, বা যে জিনিসগুলো দিতে হবে সেই জিনিসগুলো দরকার, ভালো ফিল্টার, CO2 প্ল্যান্ট, এগুলো তো দরকার, কিন্তু সবথেকে বেশি যেটা দরকার সেটা কিন্তু ধৈর্য। তো একটু ধৈর্যটা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারাও একটা সুন্দর প্ল্যান্টের ট্যাঙ্ক করতে পারবেন। আর প্ল্যান্টের ট্যাঙ্ক যদি প্রথমবার করতে যান, গিয়ে যদি একটু ফেলিওর হয়, কিন্তু এটাতে ভেঙে পড়লে কিন্তু হবে না। তো প্রথম সব কিছুতেই আমরা ফেলিওর হই। তো এটাও যে কোনো সুন্দর জিনিস করতে গেলে কিন্তু প্রথমবার একটু ফেলিওর হওয়াটা ভালো, সেখান থেকে আপনি শিখতে পারবেন। তো একটু ফেলিওরের পরে যখনই আপনি একটা ভালো ট্যাঙ্ক করতে পারবেন, তখন কিন্তু আপনি এই হবিটাকে দারুণভাবে এনজয় করতে পারবেন। এই ট্যাঙ্কটাও যখন আমরা তৈরি করেছি, তার আগে আমরা লোটেক কিছু প্ল্যান্ট দিয়ে একটা ট্যাঙ্ক করেছিলাম, তারপরে কিছু এক্সপার্টদের অ্যাডভাইস নিয়ে আমরা কিছু ট্যাঙ্ক করেছি। তো এরম করতে করতে, এক্সপিরিয়েন্স করতে করতেই কিন্তু যে হবিস্টরা তারা মানে একটার পর একটা বেটার জিনিস শিখতে পারে এবং আর একটা সুন্দর ট্যাঙ্ককে তৈরি করতে পারে। তো এই ছিল আমাদের নতুন এই সেটআপটার গল্প। তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানান। আর আপনাদের যদি কিছু বলার থাকে এই স্কেপটা নিয়ে বা এই ট্যাঙ্কটা নিয়ে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে বা আর কি হতে পারতো, এরকম আইডিয়া যদি আপনাদের কাছে থাকে সেগুলোও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের সাথে আপনারা ডিরেক্ট যোগাযোগ করতে চান বা ডিরেক্ট কিছু বলতে চান, সেটাও আপনারা পারবেন আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট DM করে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন। আর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।